যখন ছোট ছিলাম তখন মনে করতাম গুরু খুব সুন্দর দেখতে হবে, সুন্দর মুখের জয় সর্বত্র। উনি একটি কথা বলতেন জীবনে হারিডনেস নিয়ে এসো, জীবন শেষ হয়ে যাচ্ছে, যেদিন শেষ হয়ে গেছে সেদিন আর কোনো দিন ফিরে আসবে না। বলা হয় সুন্দর মুখের জয় সর্বত্র। এই কারণে আমরা যখন আমাদের ইষ্টকে কল্পনা করি, আমাদের নিজেদের কল্পনা যতটা সৌন্দর্য আছে সব দিয়ে, সব রং রূপ মিশিয়ে তাকে কল্পনা করার চেষ্টা করি। আমারও এরকম ধারণা ছিল। যখন ছোট ছিলাম তখন মনে করতাম গুরু খুব সুন্দর দেখতে হবে, কিন্তু আমার এমন একজন গুরু জুটলেন, পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তাকে দেখতে একদম সুন্দর ছিল না, গায়ের রং কালো, আর তার অনেক বয়স হয়েছে তখন, কিন্তু এত ভালোবাসা। আমি যত তার সঙ্গে মিশেছি, যত তার গভীরতায় গেছি, মানুষ যে মানুষকে কোনো কারণ ছাড়া এত ভালোবাসতে পারে এরকমটি কখনো আমি দেখিনি। গভীর প্রজ্ঞা, অথচ সেটা ভালোবাসার চাদর দিয়ে মোড়া। কখনো তিনি আমাদের যেরকম মনে হয় যে আমরা সামান্য কিছু জানলে সেটা যতক্ষণ না পর্যন্ত অন্যকে জানাতে পারছি আমাদের ভেতরে শান্তি হয় না, কিন্তু মহারাজ এত কিছু জানতেন, কিন্তু কখনো তাকে জানানোর জন্য এতটুকু হইচই করতে দেখিনি। যেটার উপর উনি জোর দিতেন সেটা হচ্ছে এই, আমরা সঙ্গের যে গুণাদিন, সঙ্গে করে যে গুণাদিন নিয়ে এসেছি সেটা শেষ হয়ে যাচ্ছে। অতএব যে কটা দিন আমাদের জীবনের ভেতরে আছে সেইটিকে যেন ব্যবহার করতে পারি। উনি একটি কথা বলতেন জীবনে হারিডনেস নিয়ে এসো। হারিডনেস কিরকম? উদাহরণ দিচ্ছেন, শ্রীরামকৃষ্ণদেব কলকাতায় যাচ্ছেন, তিনি এবং বাবুরাম মহারাজ গাড়িতে উঠে পড়েছেন, কিন্তু গাড়োয়ান তখন কোনো কারণে জল খেতে একটু দূরে গেছেন। ওইটুকু দেরি যেন ঠাকুরের সহ্য হচ্ছে না। বাবুরাম মহারাজকে বলছেন, তুই বেটা গাড়িটা চালিয়ে দে না। বলছেন এই হচ্ছে হারিডনেস, জীবন শেষ হয়ে যাচ্ছে, যেদিন শেষ হয়ে গেছে সেদিন আর কোনো দিন ফিরে আসবে না। অতএব সবসময় নিজেকে এই হারিডনেসের ভেতরে রাখতে হবে। মহারাজের কাছে গেলে খুব মজা হতো, খুব আনন্দ হতো, কিন্তু মহারাজ সবসময় উৎসাহ দিতেন, ভালো ভালো কথা বলো, ভালো ভালো কথা বলো, ভালো প্রসঙ্গ করার কথা বলতেন। এমন অপূর্ব সব প্রসঙ্গ হতো এবং সেটা এত সাবলীল ভাবে হতো, মনে হতো যেন জল যেরকম কোনো রকম বাধা ছাড়াই প্রবাহিত হয়, জল যেরকম কোনো কিছু ছাড়াই সিক্ত করে দেয়, আর্দ্র করে দেয়, ঠিক সেই রকম যেন তার জ্ঞানের ধারা, তার ভালোবাসার ধারা আমাদের সিক্ত করে দিচ্ছে, ভালোবাসছে। গুরু পূর্ণিমার এই পুণ্যক্ষণে নিজের গুরুর সম্পর্কে এইটুকুই আমি বলতে পারি।